দেখো হিমানি, দেখো তুমি আর রকি একা, আর আমার সাথে আছে আমার পুরো দল। আমার একটা কথায় ওরা তোমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে বাঘের মতো। পারবে নিজেদের বাঁচাতে? হ্যাঁ, চিড়িয়াখানার রানী হয়ে থাকতে থাকতে জঙ্গলের নিয়ম ভুলে গেছেন দেখছি। কে বলেছে এখানে আমরা দুজন একা আছি, তা আবার আপনাদের হাতে শিকার হতে? আসল শিকারী বন্দুক দিয়ে শিকার করে, বুদ্ধি দিয়ে ফাঁদ পেতে রাখে, যাতে আপনাদের মতো পশুরা সেই ফাঁদে সহজেই পা দিয়ে ফেলে। কে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে? এই তোরা গিয়ে দেখো, দরজার সামনে গিয়ে দাঁড়াবি, কেউ যেন ভেতরে ঢুকে না পারে। ভেতরে ঢুকলে না সব কটা লাশ ফেলে দিবি। কি বলছিলেন যেন আপনারা? গুলি করে লাশ ফেলে দেবেন, তাই না? নিন, ফেলুন এবার লাশ দেখি। আগে গুনে তো দেখুন কতজন আছে। আছে আপনাদের কাছে এত গুলি? আছে আপনাদের এত সাহস? একটা লাশ পড়বে তো আরো একজন এসে দাঁড়াবে, আমায় মারবে তো আমার জায়গায় আরো একজন আসবে। তোমরা কোনো ভয় পাবে না, আমরা পাড়া সবাই তোমাদের সঙ্গে আছি। হিমানি দিদি ভাই, রকি দাদু ভাই, তোমরা একদম ভয় পাবে না, এরা তোমাদের আজ কিচ্ছু করতে পারবে না। এতদিন ধরে তোমাকে মা ভেবে আমি এত ভালোবেসেছি, কিন্তু তুমি শুধু নিজের স্বার্থ দেখলে। যেই তোমার স্বার্থে ঘা লাগলো, তুমি আমাকে মারতে চাইলে। এরপরে তুমি বলতে পারবে কোনোদিনও যে তুমি আমার সত্যিকারের মা? দেখো এরা সেই পাড়ার মানুষ যাদের উপর আমরা এত দিন ধরে অন্যায় করে এসেছি। কিন্তু আজ ওদের একটু ভালোবাসা দিতেই ওরা আমার জন্য নিজের প্রাণ দিতেও রাজি হয়ে গেল। জানো তো, অনেক দূর থেকেও এতদিন ধরে তোমাকে আমার একজন রানী বলে মনে হতো, কিন্তু আজ এত কাছ থেকেও তোমাকে এত নিঃস্ব, এত অসহায় লাগছে। কেন দামিনী ম্যাডাম? আমি কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি। এতদিন ভয়ে ভয়ে কিচ্ছু বলিনি, সবাই গুরুমা বলে ভক্তি করলেও তোমার এই ভেকের আড়ালে
এতদিন আমাদের সাথে কি করেছো তুমি জানো না? তোমাদের সাথে কাজ করবে না বলে তোমরা মতির বাবাকে মেরে দিয়েছো। লোকটা এখনো পর্যন্ত উঠতে পারে না, হাঁটতে পারে না। এটা অন্যায় নয়? আমার সব জমি জোর করে দখল করে নিয়েছে। ভাই আমি কিছু বলতে পারিনি, কোনো প্রতিবাদ করতে পারিনি। আজ আমাকে পরের দোকানে কাজ করে খেতে হয়। আমার সব কিছু কেড়ে নিয়েছে। এটা অন্যায় নয়? দাঁড়ান, আপনারা শান্ত হন। আপনাদের সবার সাথে যা অন্যায় হয়েছে তার সবটা তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি এই হিমানি এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আপনাদের যা কিছু এই দামিনী ম্যাডাম আপনাদের থেকে কেড়ে নিয়েছে তার সবটা আমি আপনাদেরকে ফিরিয়ে দেব। একদম চুপ। এটা আমার বাড়ি, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। এটা বাইরের মেয়ে এসে শেষ কথা বলবে? হ্যাঁ, এটা হতে পারে না। ভাই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? শেষ করে দে সব কটাকে। আমার ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে। আমার ক্ষমা। তোমার ক্ষমার আর কোনো হিসেব নেই মামা। এতদিন ধরে তুমি কাউকে কোনো দিনও ক্ষমা করোনি, তাই তুমি যা যা করেছো তার সব হিসেব তুমি আজকেই পাবে। তোমাদের পাপের ঘোড়া আজ পূর্ণ হয়ে গেছে, সেই ঘোড়া আজ উল্টবে। তোমাদের প্রত্যেককে তোমাদের পাপের শাস্তি আজ পেতেই হবে। এক পা এগোলে এখানেই গলা কেটে ফেলে দেবো। আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আমাকে ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। আমি মানছি আমি সবার সাথে অন্যায় করেছি, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। আমাকে যেতে দিন, প্লিজ যেতে দিন। আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না, আমি প্রত্যেককে সাবধান করছি। অফিসার, এই হিমানি আর রকি মিলে পাড়ার সবাইকে জড়ো করে আমাদের মারতে চাইছে, আমাদের খুন করতে চাইছে। আমাদের বাঁচান অফিসার। মিথ্যে কথা, আমরা খুন করতে চাইনি। দামিনী নিজেই আমাদের বন্দুক দিয়ে মারতে চেয়েছিল। রকি আর হিমানির ক্ষতি করতে চাইছে ওরা, ওদের আমরা বাঁচাতে এসেছি। দামিনী নিজের মুখে এক্ষুনি বলেছে ও অনেক অন্যায় করেছে, ওর এক্ষুনি শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ, শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। আপনারা একটু শান্ত হন। দেখুন, আমরা সবটা জেনেই তবে এখানে এসেছি। দামিনী দেবের ওপরে আমাদের অনেকদিন ধরে সন্দেহ ছিল। কেউ কোনো অভিযোগ না করায় আমরা সেইভাবে কোনো স্টেপ নিতে পারি। আজ যখন পাড়ার সবাই অভিযোগ করছে, আপনার এগেনস্টে খুনের অভিযোগ আনছে, তখন তো আপনাকে আমাদের সাথে থানায় যেতেই হবে দামিনী দেবী। স্যার, আপনাকে বলেছিলাম না, আপনি সত্যের পথে এলে সব ঠিক হয়ে যাবে। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি শাস্তি ভোগ করতে রাজি আছি। কিন্তু অফিসার, আমার সব অপরাধে যেমন আমার ভাই অবিনাশ আর আমার দলের লোকরা জড়িয়ে আছে, ঠিক সেরকম রকিও সমস্ত অপরাধের ভাগিদার।
রকি নিজের হাতে যা যা অপরাধ করেছে সব কিছুর হিসেব আমার কাছে আছে অফিসার। তাই আমাদেরকে যদি থানায় নিয়ে যেতে হয় তাহলে রকিকেও থানায় নিয়ে যেতে হবে। গ্রেপ্তার করুন ওকে। হ্যাঁ, আপনার সমস্ত অপরাধের প্রধান কারিগর তো রকি ভাই, তাই ওকেও আমাদের সাথে থানায় যেতে হবে। রুদ্রকেও কি ধরে নিয়ে যাবে পুলিশ? কি করবো আমি এখন? কি করে বাঁচাবো রুদ্রকে? রকি ভাই, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না। স্যার, আমি জানি না আপনি এই ভণ্ড গুরুমার কথায় কি কি ভুল কাজ করেছেন। আমি শুধু এটুকু জানি, আমি এই বাড়িতে আসার পর থেকে আপনি একটা অপরাধ করেননি। কিন্তু আপনি যদি সত্যি কিছু ভুল করে থাকেন তাহলে স্বীকার করে নিন। আর যাদের জন্য আপনি অপরাধ করেছেন তাদের সব কথা আপনি পুলিশকে জানিয়ে দিন। অফিসার, এই হিমানি মিথ্যে কথা বলছে। এই কিছুদিন আগে এই বাড়ির ড্রয়িং রুমে ওই কি যেন নাম, আয়েশা 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 বলে মেয়েটাকে ও নিজের হাতে এখানে খুন করেছে। না, ও মিথ্যে কথা বলছে। রকি কাউকে মারেনি, এই দামিনী ম্যাডাম ওই মেয়েটাকে মেরেছে। আমি সাক্ষী। আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। আমি মেরেছি? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে মেরেছি। তুমি সাক্ষী, তুমি দেখেছো তো? কিন্তু বাকিরা সবাই যে বলছে মেয়েটাকে রকি মেরেছে। কি রে তোরা বল, বল কে মেরেছিল মেয়েটাকে? এ কথা নতুন করে কি করে বলবো গুরুমা? সেদিন তো আমরা সবাই দেখেছি রকি ভাই ওই মেয়েটিকে খুন করেছে। কেন কেন তোমরা মিথ্যে কথা বলছো? আমি মেয়েটাকে মারিনি, আমি সত্যি কথা বলছি, মেয়েটাকে আমি মারিনি। অফিসার, এরা সবাই দামিনী দলের লোক। আপনি এদের কারোর কথা বিশ্বাস করবেন না। এই তো মামি আছে এখানে। মামি, তুমি তো সেদিন ছিলে ওখানে, তুমি তো দেখেছো। তুমি সত্যিটা বলো সবাইকে। একমাত্র তুমি সত্যিটা বলে তোমাদের রকিকে বাঁচাতে পারবে। আমি শুধুমাত্র তোমার থেকে সত্যিটা জানতে চাইছি মামি, বলো। আমি তো সেদিন আড়ালে ছিলাম হিমানি, আমি কিছু দেখিনি। আমায় কিছু জিজ্ঞেস করো না, আমি কিছু জানি না। আমাকে ক্ষমা করো হিমানি, আমি কিচ্ছু বলতে পারবো না। তুমিও মামি এভাবে চুপ করে যাবে, সেটা আমি আগে কেন বুঝতে পারিনি। দেখুন হিমানি দেবী, সবকিছুর প্রমাণ কিন্তু এই রকি ভাইয়ের বিরুদ্ধেই যাচ্ছে। এই আমাদেরকে ওনাদের সাথে রকি ভাইকেও থানায় নিয়ে যেতে হবে। আমার কিছু করার নেই। ইস, ভগবানকে নিষ্ঠুর। রকি ভাই যেই মুহূর্তে ভালো হয়ে গেল তখনই পুলিশ ধরে নিয়ে যাবে। সেই জন্যই তো লোকে বলে জগতে ভালো মানুষ আর হবে কি করে। সব ভালো মানুষদের সঙ্গে খারাপটাই ঘটে বারবার। এখন যা পরিস্থিতি, এবার পুলিশ আমাদের কাউকে ছাড়বে না, সবাইকে ধরে নিয়ে যাবে। কিন্তু আমি তো দামিনী, এই সকলের আমি গুরুমা। এত সহজে ধরা দেওয়ার হলে কি এই এত বড় সাম্রাজ্য আমি গড়ে তুলতে পারতাম? কত অফিসার আমার নাকের ডগা দিয়ে এলো আর গেল। এই পুলিশ নাকি আমাকে ধরে নিয়ে যাবে। দাঁড়াও, খেলা আমি ঘুরিয়ে দিচ্ছি।
স্যার আমি জানি রকি আমাদের জন্যই অপরাধগুলো করে ফেলেছিল, আমরা রকির সঙ্গে ঠিক করিনি। আমাদের ক্ষমা করে দিন স্যার, ও আমাদের ভুল হয়ে গেছে। আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন স্যার। কি ভেবেছে আমরা এত সহজে ধরা পড়ে যাব? আমাদের কেউ ধরতে পারেনি, তুইও পারবি না। ভালো চাষ তো আমাদের রাস্তা থেকে সরে যা, সরে যা। এই কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। চুপ, একদম চুপ। আপনি এসব কি করছেন? বন্দুকটা ফেলে দিন। বন্দুকটা ধরে আছি বলি তো আমরা এখান থেকে বেরোতে পারবো, তাহলে তোদের মতো পুলিশদের সাহায্য করবো কি করে? আপনি কিন্তু ভুল করছেন, নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। এইভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। এই অফিসার, যেটা তুমি জানো না সেটা জেনে নাও। এখানে আইন আমরা বানাই, তাই এই আইন হাতে তুলে নেওয়ার দায়িত্ব আমাদের। যদি এই লোকটার ভালো চাও তাহলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এক পা যদি নড়ো আজকে সব শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম। ওনাকে বাঁচান, ওরা যা নিষ্ঠুর, ওরা সত্যি ওনাকে মেরে ফেলতে পারে। আপনি শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। এই মুহূর্তে কিছু করা ঠিক হবে না, কিছু করতে গেলে একটা নিরীহ লোকের প্রাণ চলে যেতে পারে। না স্যার, আপনারা ভয় পাবেন না, আমার কথা ভাববেন না স্যার। আমার যাওয়াই হবে, ওই শয়তানগুলোকে ছাড়বেন না, কিছুতেই না। বললি আমরা শয়তান? হ্যাঁ, আরে আমাদের শয়তানি দেখেছিস কি তুই এতক্ষণ? এবার দেখবি তোর লাশটা না এখানে পড়ে থাকবে। ওনাকে ছেড়ে দিন, আপনি কিন্তু ঠিক করছেন না। এই তোমরা বেরো, বেরো। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আমি কোনো প্রমাণ রেখে যাব না। চলো আমার সঙ্গে, চলো। কেউ এক পা নড়বে না, নড়লেই কিন্তু গুলি চলবে। মাঝখান থেকে এই নিরীহ লোকটার প্রাণ যাবে। হ্যাঁ, হিমানি কিছু করো, ওরা ওকে নিয়ে চলে যাচ্ছে তো। হ্যাঁ হিমানিদি, কিছু করো, আটকাও ওদের, না হলে ও বেঘোরে মরবে। কিছু হবে না, আপনারা শান্ত হন, পুলিশ আছে, ওনারা ঠিক ওদের ব্যবস্থা করবে। এই তোরা গিয়ে গাড়ি স্টার্ট কর। এখান থেকে না বেরোতে পারলে আর যুদ্ধ হবে, রক্তের নদী বইবে আজ এখানে। বেরো বেরো, যা। আপনার লাগেনি তো? উঠুন, উঠুন। আপনি ঠিক আছেন? তুমি চিন্তা করো না মা, তোমার আর রকি ভাইয়ের ক্ষতি আটকাতে যদি আমার জীবনটা চলে যেত আজকে, তাতে আমার কোনো আক্ষেপ হতো না মা, কোনো আক্ষেপ হতো না। দামিনীদের গ্যাংটাকে আমরা ঠিকই ধরে ফেলব, কোথায় আর পালাবে? পালিয়ে লুকোবেই বা কোথায়? কিন্তু ওরা ছাড়াও রকির ওপরে যে অভিযোগ আছে হিমানি দেবী, ওকে তো আমাদের থানায় নিয়ে যেতেই হবে। চলুন। স্যার, আমি জানি আপনার মধ্যে এখন কি চলছে, কিন্তু আইনের থেকে বড় যার কিচ্ছু হয় না। আর আমি জানি আপনি কোনো অপরাধ করেননি, তাই আমি আইনের সাহায্য নিয়ে আপনাকে নিরপরাধ প্রমাণ করে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। আপনি আমার উপর একটু ভরসা করুন। আজ তোমার সাথে যেটা হচ্ছে রকি ভাই, সেটা ঠিক নয়, কিন্তু তুমি তো ওদের মতো নও, তাই পালিও না, বরং লড়াইয়ে থাকো। তোমাকে এভাবে যেতে দিতে যে মন চাইছে না রকি ভাই। তুমি আমাদের জন্য যা করেছো তাতে তুমি আমাদের ঘরের ছেলে হয়ে গেছো। ঘরের ছেলেকে এভাবে পুলিশের হাতে তুলে দিতে যে মন চাইছে না। তবে হিমানি দিদি যখন বলেছে তুমি তখন ঠিক বেরিয়ে আসবে, আর আমাদের মনে তোমার জন্য আগের মতোই ঠিক জায়গা থাকবে। তুমি চিন্তা করো না রকি ভাই, আমরা আমরা সবাই তোমার সাথে আছি।
এই যে এত মানুষকে আজ আমি আমার পাশে পেয়েছি, সবকিছু তোমার জন্য হিমানি। কিন্তু তুমি আমার পাশে থাকবে তো? তুমি আমার পাশে থাকলে তো। জীবনের শেষ দিন অবধি আমি আপনার সাথে আছি, পাশে আছি। अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार होगा ना कम, तू ना होगा कभी अब जुदा। আর দেরি করা যাবে না, এবার চলুন। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा कम, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। क्या कहे तुम्हें जब से तुम हो गए, ना रहा सफर ना रही मंजिलें, साथ है तू मेरे आज भी हर कदम, जिस तरह ये ज़मीं आसमां, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, तेरे वास्ते कभी मेरा ये प्यार ना होगा कम, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। কি হলো হিমানিমা, তুমি তো এত সহজে ভেঙে পড়া মেয়ে নাও, সবে তো লড়াই শুরু, এখনো তো অনেক পথ চলতে হবে তোমাকে, ভয় পেও না, মন শক্ত করো, আমরা তোমার সঙ্গে আছি। তুমি আমাদের এতদিন ধরে স্বপ্ন দেখিয়েছো কিভাবে লড়তে হয়, কিভাবে বাঁচতে হয়, এই যে আমরা সবাই মিলে তোমাকে ঘিরে নতুন করে বাঁচতে শিখছি, তা তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে? তুমি কিছু চিন্তা করো না হিমানিদি, রকি ভাইকে আমরা সবাই মিলে বার করে আনবো। তুমি শুধু বলে দাও আমাদের কি কি করতে হবে। আমরা তো জানি রকি ভাই শুধুমাত্র তোমার সাথে ভালো থাকে, আর তুমি রকি ভাইয়ের সাথে। আমরা তোমাদেরকে আলাদা হতে দেব না। হ্যাঁ, তোমরা দুজন একসাথে থাকলে আমাদের সবার মুখে হাসি ফুটে ওঠে, আর আমরা সব সময় এই হাসিটা আমাদের মুখে রাখতে চাই। হাসি থাকবে, আমি আপনাদের সবার মুখে সেই হাসি ফিরিয়ে দেব। আমি আপনাদের মতো মানুষদের আমার পাশে পেয়েছি, আমি জানি রকিকে আমি ঠিক আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারবো। পারবে তো, নিশ্চয়ই পারবে, কিন্তু এই বাড়ি যে আজ থেকে খালি হয়ে গেল মা, এই দামিনী জোর করে দখল করে সবাইকে শেষ করে দিয়েছে, সবাই এই বাড়ির মরে গেছে, কিন্তু তুমি আজ থেকে এই বাড়ির দায়িত্ব নাও মা। না না, আমি না, এই বাড়ির দায়িত্ব যার সেই নেবে এই বাড়ির ভার। কিন্তু তারা তো কেউ নেই গো হিমানি, শুনেছি সবাই মারা গেছে, নয়তো হারিয়ে গেছে।
না হারিয়েছে না চলে গেছে, আছে। আমি তাকে ফিরিয়ে আনব। আমি যেমন রকিকে ফিরিয়ে আনব, আমি যেমন আপনাদের সবার মুখে হাসি ফিরিয়ে আনব, তেমন এই বাড়িও তার মালিকের হাতে তুলে দেব।